গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবারও ইনা নাউথ আমরা তার একটা নতুন ব্লগে তোমাদেরকে একদম সকাল সকাল ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 8:29 সকাল। তো আমি দেখতেই পাচ্ছ যে এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি। একটুখানি সামনে যে বিচটা আছে আমাদের হোটেলের সামনে, তো দেখালামই তো আছে সামনে, তো ওখানে যাব একটুখানি। অ্যাকচুয়ালি বিচেতে গিয়ে কালকেই শাড়িটা আমি গাড়িতে নিয়ে গেছিলাম, বাট মানে বাইরে আর পরা হয়নি। তো ওখানেও বিচে গিয়েছিলাম গতকাল। তো আজকে এখন যাচ্ছি রেডি হয়ে, আমাদের বেরোনো হচ্ছে 10টায়। তো সেই জন্য 8:30টার সময় বিচে যাব, একটুখানি ফটোশ্যুট এবং রিল বা ভিডিও এসব কিছু শ্যুট টুট করে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। বাইরে একদম ক্লাউডি এখনো অবধি ওয়েদার। আজ সারাদিনই কি ক্লাউডি থাকবে? আর বৃষ্টি পড়ছে না, বাট সমুদ্র একদম দূর প্রান্তে। দেখি কতটা যাওয়া যায়। লো টাইড, আর হাওয়াটা আজকে কম্পারেটিভলি এখনো অবধি কম। হয়ে গেছে ফটোশ্যুট আর রিল বানানো। প্রচণ্ড ঠান্ডা, বিভৎস। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আর প্রচুর দূরে সমুদ্র, সেই জন্য আমরা এখানে একটা সমুদ্রের জল ছিল এখানেই করে নিয়েছি। এবার হোটেলে যাচ্ছি, আর গিয়ে তারপরে শাড়িটা চেঞ্জ করে এই যে ট্রাভেল লজ দেখা যাচ্ছে। আর এখন ফিরে যাচ্ছি। এত ভালো একটা জায়গায় আমরা ছিলাম, এটার কত কি সেটার ডিটেলটা অনুজিতের থেকে জানতে হবে। মনে হয় 3 nights ফ্যামিলি বেডরুম, 275 এরকম কিছুটা নিয়েছে। আমি ওটা জেনে তোমাদেরকে জানাচ্ছি। হবে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ড্রেস চেঞ্জ করে। আর আমি নিয়েছি হচ্ছে হ্যাশ ব্রাউন, ক্রোসান্ট, যা খাই আমি, হচ্ছে বেকড বিনস আর স্ক্রাম্বল এগ। মিঠাই নিয়েছে সসেজ, ক্রোসান্ট। আর ক্রোসান্ট খাচ্ছিস, বেগেলস খাবি না? সসেজ আর মাশরুম নিয়েছি। আর অনুজিৎ টমেটো নিতে পারতে, টমেটোটাই বাদ গেল কেন? বাইরে এখন আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট ডান আমাদের। অনুজিৎ এখন কফি খাচ্ছে, তার সাথে ফোন চলছে। আর এখনও বাইরে বৃষ্টি পড়ছে না, বা ক্লাউডি। আর আপাতত এখন প্ল্যান হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়া, তারপরে ওখান থেকে হয়তো বাড়ি। বাবু খাস না, ডিম খেয়েছিস তো, কফি খাস। কফি আর বেরোই, আমাদের হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে ল্যান্ডেড মাইন্স, তাই তো? রেড অন মাইন্স। রেড হ্যাঁ, রেড মাইন্স মানে যেটা সেদিনকে আমরা মিস করে গেছি। মিস করিনি, কারণ আমার যেমন টাইম হয়ে ক্লোজ হয়ে গেছে। যে টাইম থাকতো তাহলে হাফ সামিটে নেমে ওখান থেকে চলে যেতাম। হ্যাঁ, সেই জন্যই তো মিস করে গেছি। এখন তেল তুলবো, 4 মিনিটে তেল স্টেশন আর পেট্রোল পাম্প আর কি। আর তারপরে হচ্ছে ওখান থেকে কতক্ষণ লাগবে? 40 মিনিট, 45 মিনিট লাগবে। ওয়েদার। Take the next left, then you will arrive at your destination. এসে গেলাম আমরা গ্রেট ওরমা কপার মাইন্স। Thank you. Investigations over the last 15 years, with the benefits of scientific backup, have shown that the Great Orma copper mines were first worked over 3,500 years ago, during the Bronze Age. They are currently recognized as being the largest Bronze Age mine working in Western
ইউরোপ অ্যান্ড মেবি ইন দ্য ওয়ার্ল্ড। এটা পার্কিং এরিয়া করার সময় এটা আবিষ্কার হয় যে এখানে একটা কপার মাইন আছে, তো সেটা এটা হচ্ছে ব্রোঞ্জ এজের কপার মাইন। ভিডিও এক্সট্রাপেশন হ্যাঁ সেটা ওরকম ছিল, সেটা দিয়ে ডিসকভার করেছে যে দিস গেটস ব্যাক টু ব্রোঞ্জ এজ। কপার এখানে তারপর অনেক কিছু পাওয়া গেছে, স্কেলেটন, তাই তো? কেয়ারফুল। লাইটের নিচটা দেখো, আমার খুলে যাচ্ছে, হেলমেট এখানেগুলো বন্ধ করে রেখেছে। এবারে পুরো সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের। হ্যাঁ, 35 স্টেপস। খুবই এটা ন্যারো স্পেস এবং 35 স্টেপস আছে। আর হচ্ছে ওই জন্যই আমাদের হেলমেটটা দিয়েছে, যে যাতে আমাদের মাথায় আর কি না লাগে। উঁচু নিচু অনেক জায়গা, মানে নিচু হয়ে যেতে হচ্ছে, উঁচুতে উঠতে হচ্ছে। বেরিয়ে এসছি, কিছুই সেরকম নেই, ওইখানে যাওয়া এধার ওধার তুমি দেখা, তোমরা দেখতে পেয়েছো কী কী আছে। একটু অন্ধকার অন্ধকার এসেছে, আর এবারে করে দেখতে হয় সেটা সম্ভব। হ্যাঁ ভাব, যারা আর কি যারা প্রথমে এটা ডিসকভার করেছে তাদেরকে কত ছোটো স্পেসে যেতে হয়েছে, ছোটো স্পেসে প্লাস দড়ি দিয়ে নামতে হবে। এবং যারা কপার এখান থেকে বার করতো তারা কিভাবে কাজ করতো ভাবে, ব্রোঞ্জ এজের কথা ভাবো। সেটাই তো বলছি, মাইনের ভেতরে কাজ করে, এইভাবেই কাজ করে। প্লিজ ফলো দ্য পাথ। মিঠাই পড়েছে পিঙ্ক হেলমেট, আর আমার রেড, আর ওদের ব্লু। আর আমার মাথা ছোট, এতে হচ্ছে একটা মোটর, সেখানে হচ্ছে কপার ওটটা সেটা সেটা ক্রাশ হতো এখানে। বিতে হচ্ছে চারকোল, এটা হচ্ছে ফিউল ফর দ্য ফার্নেস। এগুলো হচ্ছে স্মেল্টিং আর মেল্টিং মেটালের জন্য এ করতো, অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতো। ফার্নেস হচ্ছে সি, সেটা হচ্ছে মানে গলাচ্ছে জিনিসটাকে একদম। অফেন মিক্স উইথ স্ট্র অর অ্যানিমাল ডাং। ও আচ্ছা বাবা, অ্যানিমাল ডাং মিক্স করতে হয়। মানে এটা হচ্ছে বেসিক্যালি হিটিং এর জন্য। ওকে, ডি। তারপরে ডি হচ্ছে বেলোস। Air was forced into the furnace using bellows to increase the temperature of fire. Basically হচ্ছে অক্সিজেন দিয়ে দিয়ে ফায়ারটাকে টেম্পারেচারটা বানানো। ফায়ারটা ও আচ্ছা, মানে আগুনটা এয়ারটা পুশ হতো তাহলে অক্সিজেনটা পাবো। এটা আমাদের যে লোকাল যে প্ল্যাটফর্মে চেয়ার থাকে না, ঠিক আছে, কোনদিন ওকে বলা হচ্ছে হাঁপা, মানে কি করে হাপড় হাঁপড় বুঝে, মানে ওই আগুনটাকে বাড়াচ্ছে। এটা মানে ইয়ার দেওয়া হ্যাঁ, ই এফ হচ্ছে, এফ কোথায় আছে রে? ওই যে ওপরে ই বলে না, ই কোথায়? ই, এই যে এখানে আছে ই। এটা তো হচ্ছে এই হাওয়াটা ঢোকানো। হ্যাঁ, হাওয়া দিচ্ছে। এফ হচ্ছে ওখানে ক্রুসিবল, এটা হচ্ছে একটা কন্টেনারে তুলে রাখছে। হ্যাঁ এটা পটারি ভেসেল ইউজ ফর মেল্টিং মেটাল। হ্যাঁ, জি দিয়ে কি করে? এই কাঠটা দিয়ে কি করে? এগুলো টংস আর স্টারিং স্টিক্স। আচ্ছা, স্টিয়ার করে। ওকে, জি এইচ। ও আচ্ছা, এইচ হচ্ছে ওই ইয়েতে করলো, মানে একটা মানে ওইখানে হচ্ছে মেটালটা শেপটাকে করার জন্য ওখানে মেটেলটা ঢাললো, ঢালার পরে তারপরে এফ জি এইচ আই। কোথায় আই দেখতে পাচ্ছি না, কোনখানে? এটা আই। ও আচ্ছা, এইটা আই। এটা হচ্ছে মেটাল ওয়েস্ট। আচ্ছা, তারপরে রিসাইক্লিং এর জন্য। হ্যাঁ আগেকার দিনে রিসাইক্লিং থাকতো আই গেস। হ্যাঁ, মানে যেটা আর কি এক্সেস হলো ওটাকে দিয়ে দিল, তারপরে ওইটা আসলটা বানানো হলো ওইটা। অ্যানিমাল স্কিন। এই ভিডিওটাতে শো করছে হচ্ছে কিভাবে একদম প্রথম থেকে কপারের জিনিসপত্র দিয়ে, কপারের মাইন থেকে কপার কালেক্ট করে সেগুলো কিভাবে প্রসেস করে
তারপরে ওই স্ট্রাকচার আর কি বানানো হচ্ছে, পুরো ডিটেলটা এখানে এই ভিডিওতে দেখাচ্ছে। আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল, এখানে একটা ব্রিজ আছে। The bridge you were standing on represents the approximate ground level as it was in 1987. This whole area was then covered in thousands of tons of waste rock from the 18th and 19th century mining. No entrances into the mine were visible at that time. Back in 1987, the mine was uncovered during schemes to landscape the area. Vivian Shaft, which you can see if you look over the side of the bridge, is the first access into the mine. Vivian Shaft is 470 feet or 150 metres deep, descending all the way down to sea level. Mining engineers and pavers abseil down the shaft on ropes and 4 feet down to the mine work to take back 17,500 years. কিছু জানা গেল। এখানে ইউকেতে অনেক কিছু জিনিস যেগুলো এক্সপ্লোর করে ওরা বেশ সুন্দরভাবে মানে প্রিজার্ভ করে রাখে, এবং তার সাথে একটা ভিজিটিং স্পট বানায় যাতে লোকজন দেখতে পারে, জানতে পারে, এবং আমাদের বেশ ভালো লাগলো। এটা হিস্টোরিক্যাল প্লেস বলা যেতে পারে, তাই তো বাবু? অনেক কিছু হিস্ট্রি জানতে পারলি, হিস্টোরিক্যাল প্লেস। এইখান থেকে একটা ফটোটা তুলে নাও গোটাটার। এখান থেকে যে পাথরগুলো পাওয়া গেছে সব এখান থেকে। মাইনের ভেতরে কপার কালেক্ট করার জন্য এই পাথরগুলোই ওরা টুলস হিসাবে ইউজ করেছে। আমরা এখন এসেছি গিফট শপে। এখানে হচ্ছে গিফট শপ আর কি, এখানে পাওয়া যাচ্ছে ওয়ান্ডারফুল সিলেকশন অফ ফসিলস, জেম স্টোনস, জুয়েলারি, আর তার সাথে আছে বই এবং ম্যাপস এবং আরও অনেক কিছু কালেকশন আছে। এখানেও আছে এগুলো ইউনিকর্ন। ওখান থেকে খুব টু আর্লি হয়ে যাচ্ছে বাড়ি চলে যাওয়াটা, আর কিছু দেখার নেই, মানে দেখার অনেক কিছু আছে, বাট অন্য জায়গায় গেলে অনেকটা টাইম চলে যাবে ড্রাইভ। তো সে কারণে আমরা আবার যেটা ট্রামে করে এসেছিলাম গ্রেট সামিট, সেখানে আমরা আবার গাড়ি নিয়ে এসেছি। প্রচণ্ড হাওয়া, বিপর্য। আজকে এত উইন্ডি যে কেউ যদি একদম বিভৎস রোগা থাকে আর কি, তো সেটাই আমি বলছি, যারা আর কি তালপাতার সেপাই এই হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে। মানে আমরাই দাঁড়িয়ে আছি, প্রচণ্ড আর কি হাওয়া ধাক্কা দিচ্ছে, আমরা নড়ে নড়ে যাচ্ছি।
আজকে প্রচণ্ড উইন্ডির জন্য হচ্ছে রোপওয়ে কেবিল কার আর কি বন্ধ আছে, এত বিভৎস হাওয়া যে কেবিল কার আজকে চলছে না, আজকে শুধু ট্রামের সার্ভিস আছে আর গাড়ি করে আসা যাচ্ছে। তো সেটাই আমি দেখাচ্ছি যে তোমাদেরকে যে আগের দিন যেমন আমরা যখন সামিটে পৌঁছেছিলাম আমরা ট্রামে করে গিয়েছিলাম, তো আগের দিন কেবিল কার এখান থেকে ওখানে আর কি যাতায়াত করছিল, আজকে পুরোটাই বন্ধ এত হাওয়ার জন্য। ঘোরাঘুরি শেষ, ছুটিও শেষ, এবারে হচ্ছে বাড়ির পথে রওনা দিয়েছি। আর মাঝখানে একটুখানি খাওয়া দাওয়া করবো, ব্রেক নেব, তারপরে একদম সোজা বাড়ি। অনেকক্ষণ বাদে আমরা ব্রেক নিয়েছি। কতক্ষণ ড্রাইভ হলো? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ড্রাইভ হলো। ব্রেক নিয়েছে, একটু খাবো দাবো, আর তার সাথে তো ওয়াশরুম হয়ে গেছে। বলো টায়ার্ড? হ্যাঁ, আজকে তো কিছু হয়নি, টায়ার্ডের কিছু নেই। আর ম্যাগডি খাবো, আসুক। আমাদেরটা, আমার আর অনিজিতেরটা চিকেন বিগ ম্যাক, আর মিঠাইটা কী ছিল? কোয়ার্টার পাউন্ড চিজ বার্গার, আর একটা কোক নেওয়া হয়েছে, আর 2 জল। খিদে খুব পেয়েছে তো খিদে। মক্কেল আবার এনেছে ফ্র্যাপে খাবে বলে আজকে কোক খায়নি। কফি আছে তো এতে? কফি অ্যাড করে না, তাহলে কি জিনিসটা? ফিল্ড উইথ চকলেট ক্রিম আছে, চকলেট আছে। হ্যাঁ, এটা হচ্ছে চকলেট ব্রাউন ফাজ। ভালো করে এটা প্যাক করে বৎস একটা সাদা বৃষ্টি, সামনে কিছু দেখা যাচ্ছে না, হাইওয়েতে আছে আমরা। তো বৎস বৃষ্টি পড়ছে। ফিরে গেছি তখন 6:15, আর এখন বাজে হচ্ছে 9:15। এসে প্রচুর কাজ হয়ে গেছে, তার সাথে সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ বানানো হয়ে গেছে। আর এখন দেখবো হচ্ছে পঞ্চায়েত, যদিও 8টা এপিসোড আছে, তো আজকে দেখা হবে না, দুটো করে 4 দিনে দেখা হয়ে যাবে, তাই তো। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।